আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2025-26 অর্থ বছরের জানুয়ারি 25 থেকে জুন 25 এর বকেয়া উপবৃত্তির চাহিদা প্রস্তুত ও ক্লাস্টারের চাহিদা কিভাবে জমা দিবেন সে সম্পর্কে আজকের এই ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই কাজটি করতে পারবেন। তো আর কথা না, চলুন মূল ভিডিওতে দেখি। এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এই যে সার্চ বার দেখছেন এখানে ক্লিক করছি। ক্লিক করে এখানে লিখতে হবে এই যে নিচে www.pesp.finance.gov.bd.login, যেহেতু এটা লেখা আছে তাই আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা যে পিএসপি ফিনান্স যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি পপআপ আসবে। এখানে দেখুন ইউজার নেম, এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন, ক্যাপচা দিবেন, এরপর লগ ইন করবেন। আমি করে নিচ্ছি, আপনারাও করবেন। ক্যাপচা দেওয়া শেষ, এখানে লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন ওটিপি প্রদান করুন। প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে গিয়েছে। 3 মিনিট বা 4 মিনিটের মধ্যে এখানে সেই ওটিপিটা প্রদান করতে হবে। আমি এখানে ওটিপি প্রদান করছি। ওটিপি প্রদান করার পর এই যাচাই করুন, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা PSPMIS পোর্টাল রবীন্দ্রনাথ ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি এখানেতে যে চাহিদা আছে চাহিদাতে এরপর চাহিদা প্রস্তুত এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আমার একজন ছাত্র শো করছে যেটার বকেয়া চাহিদা আমাকে প্রস্তুত করতে হবে। এজন্য আপনি কি করবেন, এই যে প্রথমে বাম দিকে যে চেক বক্স আছে এখানে ক্লিক করবেন। দেখুন টিক মার্ক উঠেছে। এরপর এই যে মাস জানুয়ারি এখানে ক্লিক, ফেব্রুয়ারিতে ক্লিক, মার্চে ক্লিক, এপ্রিলে ক্লিক, মেতে ক্লিক। দেখুন আর এখানে দেখতে পাচ্ছি না, জুন মাস নেই। নিচে দেখুন যে স্ক্রল বার আছে এটা ডান দিকে টান দিব। দেখুন টান দিলাম, দেখুন জুন মাস এখন দেখতে পাচ্ছি। এই জুন, এই চেকবক্সে ক্লিক। দেখুন 6 মাস ক্লিক করা হলো, টিকমার্ক দেওয়া হলো। এরপর আপনি কি করবেন, এই সংরক্ষণ বাম দিকে নিচে সংরক্ষণ এখানে ক্লিক করুন। চাহিদা প্রস্তুত করতে চান, হ্যাঁ, হাতে ক্লিক। দেখুন ডিমান্ড সাবমিটেড সাকসেসফুলি। জানুয়ারি টু জুন এর বকেয়া চাহিদা প্রস্তুত হয়েছে। এখন এটা ক্লাস্টার প্রেরণ করতে হবে। এজন্য ক্লাস্টারের চাহিদা জমা দেন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন চাহিদা যদি সংশোধন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি এটা পাঠাতে চান তাহলে আপনাকে কি করতে হবে, নিচে ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করতে হবে। দেখুন আবেদনকারী নির্বাচিত নয়। দেখুন তার মানে এটা এই যে বাম দিকে যে চেক বক্স এখানে টিক দেওয়া হয়নি, এখানে টিক দিতে হবে। দেওয়ার পর ক্লাস্টার পাঠান এখানে ক্লাস্টার চাহিদা জমা দান এরকম একটা পপআপ আসবে। এখান থেকে আপনি কি করবেন, হাতে টিক মার্ক দেবেন। সাবমিট হলো, ক্লাস্টার চাহিদা জমা দান সম্পন্ন হলো। তো এভাবে আপনি ক্লাস্টারে জমা দিবেন। অনুমোদিত চাহিদা এখানে ক্লিক করে পরবর্তীতে অনুমোদন হলে এখানে আপনি দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। এরপর কাজ শেষে ডান দিকে ক্লিক করে লগ আউট করে বেরিয়ে যাবেন।